নমিনেশন ফাইলিংয়ের ডেটের আগে লিস্ট সম্পূর্ণ করতে হবে। বিচারপতিরা তার সঙ্গে সহমত হয়েছেন এবং হাইকোর্টের জজেদের সঙ্গে সাহায্য করে এটা শেষ করো। যাদের পলিটিক্যাল পার্টি যারা নমিনেশন ফাইল করতে চান, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তাদেরটা সবার আগে ঠিক করতে হবে। আর যারা ইন্ডিভিজুয়াল এবং নির্দল হিসেবে দাঁড়াতে চান, তাদেরটা কোর্ট বলেছে আমরা দেখছি, আর যাতে হয় আমরা দেখব। মূল কথা, কোনো ভোটের অধিকার যেন নষ্ট না হয়, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা আদালত নিশ্চিত করবে। আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আজকের দিনে দাঁড়িয়ে নিঃসন্দেহে সবথেকে বড় সমস্যা এবং ধোঁয়াশার জায়গা হচ্ছে যে বিবেচনাধীন তালিকার থেকে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হয়েছে, ঠিক কতজনের নাম সেখানে থাকছে এবং কতজনের নাম বাদ যাচ্ছে, এইটা এক্স্যাক্ট ফিগার এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিবেচনাধীন তালিকার প্রসঙ্গ আজকে আদালতে উত্থাপিত হয়েছে, কি হলো সুপ্রিম কোর্টে আজ? দেখো, একেবারেই বিবেচনাধীন এই যে তালিকার প্রসঙ্গ, অর্থাৎ যে সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল প্রায় মধ্যরাতে বেরিয়েছে, সেই তালিকা নিয়ে আজকে সুপ্রিম কোর্টেও সওয়াল করা হয়, কিন্তু সেখানেও কোনো রকম সমাধান সূত্র বেরোয়নি। অর্থাৎ সেখানে কতজন এখনো পর্যন্ত তালিকা বেরিয়েছে তার একেবারে নির্দিষ্ট সংখ্যা কি রয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে, কতজনের নাম নতুনভাবে সংযোজিত হয়েছে এবং কিভাবে কতটা কি হয়েছে, তার নির্দিষ্ট কোনো তথ্য আজকে সুপ্রিম কোর্টের সামনেও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়নি। তুমি জানো যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তিনিও কিন্তু বলেন যে এই যে গতকাল সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হয়েছে তার একটা সফট কপি সেটা যেন প্রত্যেককে দেওয়া হয়, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সে বিষয়েও কোনো রকম মন্তব্য করা হয়নি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই যে তালিকার যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, যার কথা তুমি বলছিলে, সেই সম্পর্কে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য সুপ্রিম কোর্টের কাছেও নেই এবং এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে এই মুহূর্তে ঠিক কত সংখ্যক ব্যক্তির নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে, ঠিক কত নির্দিষ্ট সংখ্যায় এই অ্যাডজুডিকেশন সম্ভব হয়েছে, সেই কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেছেন যে যেই এলাকাগুলোতে প্রথম দফায় ভোট রয়েছে সেই এলাকাগুলোতে এই যে অ্যাডজুডিকেশনের কাজ রয়েছে সেটা যাতে 6ই এপ্রিলের আগে করা যায় সেই চেষ্টাটা করতে হবে, এমনটাই কিন্তু আজকে মাননীয় বিচারপতির মন্তব্য। তার পাশাপাশি মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই গোটা বিষয়টাতে কিন্তু যে বিচারকরা রয়েছে, বিচারকরা একদিনও ছুটি নেননি, তারা প্রায় প্রত্যেক দিন কাজ করেছেন। এর পাশাপাশি তোমাকে বলবো যে প্রধান বিচারপতির একটি বক্তব্য, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য হলো যে এই যে গোটা বিষয়টাতে এসআইআর প্রক্রিয়া হয়েছে, সেখানে তিনি একটি আর্টিকেল পড়ছিলেন, সেটা অনুযায়ী তিনি দেখছিলেন যে একমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে গোটা দেশে যেখানে যেখানে এসআইআর প্রক্রিয়া হয়েছে বা এসআইআর হয়েছে সেখানে গোটাটা কিন্তু অত্যন্ত মসৃণভাবে হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কোথাও কোনো গন্ডগোল বা এই ধরনের কোনো অভিযোগ সেই অর্থে নেই। গোটা প্রক্রিয়াটাই কিন্তু অন্যান্য জায়গার ক্ষেত্রে মসৃণভাবে হয়েছে। যা মামলা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এখানকার ক্ষেত্রে বিচারাধীন বা পেন্ডিং রয়েছে। ফলে এই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ, সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হচ্ছে। 1 এপ্রিল এই মামলার শুনানি আবারও সুপ্রিম কোর্টে আছে এবং সেই সময় এই কাজ কতদূর এগুলো সেটা আবারও সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা খতিয়ে দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।